মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। অতঃপর যেই ব্যক্তি এই দিন থেকে সরে গিয়ে খ্রিস্টানদের কালচার মানল, আমি নবী ঘোষণা করলাম সে আমার লা উম্মাহ, সে আমার উম্মত না, সে হলো ইহুদি খ্রিস্টান। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম বান্দারে শোনো, উম্মতরে শোনো, যদি তোমরা নাসারা হিন্দুদের অনুসরণ করো, তাদের কথা মতো যদি তাদের কোন অনুষ্ঠানে যাও, আমি নবী বললাম আমার উম্মত না, তুমি হিন্দু। এইবার বলেন 31st নাইটে যাওয়া যাবে? যদি যাই তাহলে কি হয়ে যাব? জোরে বলেন, আর জোরে বলেন, কি হয়ে যাব? এইবার বলেন জন্মদিন উৎসব পালন করা যাবে? জোরে বলেন, জোরে বলেন। জন্মদিন পালন করা মুসলমানের সংস্কৃতি নাকি খ্রিস্টানদের? সবাই 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 একটু জোরে বলেন না। যদি ইংরেজি 27 কোন মাস এটা? হ্যাঁ, ডিসেম্বর মাসের 27 তারিখ আজকে, তাই না? এটা বলতে হবে যে ডিসেম্বর মাসের আজকে 27 তারিখ 2000, বলেন না 2024। এই তারিখটা বাংলা নববর্ষ, যে তারিখটা আমি শেয়ার করলাম এই তারিখটা কি বাংলা নববর্ষ? বলেন বলেন বলেন। ইংরেজি নববর্ষ, তাই না ভাইয়া? ইংরেজি নববর্ষ। এই সাল গণনাটা মুসলিম জাহানের কোনো বিশেষ খলিফা দ্বারা নির্ধারিত? বলেন তো। এই সাল নির্ণয়টা, যে ইংরেজি নববর্ষটা, এইটা আলোচনার মূল কথা কিন্তু শুরু হয়ে গেছে। এই হিসাবটা মূলত কাদের হিসাব একটু বলবেন প্লিজ? জোরে বলেন, জোরে বলেন। একমত সবাই? সবাই একমত? খ্রিস্টানদের। দেখেন আমরা কি খ্রিস্টান না? আমরা কি? তাহলে এই গণনার ইংরেজি সালটা আমাদের না? জি জি জি। আমরা সবাই, আমি তো তারিখ জিজ্ঞেস করেছি আজকে কত তারিখ, আপনারা যে এইটা বললেন, বলে এইটা হলো প্রসিদ্ধ, এটা হলো প্রসিদ্ধ, বলে পুরো বিশ্বে খ্রিস্টানদের একটা রাজত্ব আছে, তাই আছে না ভাইয়া? তো এই রাজত্বটা থাকার কারণে আমরা অনেকটা ব্ল্যাকমেইলের শিকার। আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা ইংরেজি তারিখটাই বলি, বাংলা আর আরবিটা আমরা যথাযথ বলি না। তো ভাইজান, এখন কথা হলো যে ইংরেজি নববর্ষের হিসাবটা কি মুসলমানদের না ইংরেজদের? বলেন বলেন, মুসলমানদের না ইংরেজদের? ইংরেজদের। তাহলে 2024 সাল শেষ হচ্ছে, এই শেষ হওয়ার হিসাবটা এটা কি মুসলমানদের না ইংরেজদের? হ্যাঁ, আচ্ছা, ইংরেজদের হিসেবে ডিসেম্বরের 32 তারিখ না? ডিসেম্বরের কয় তারিখ? 27 তারিখ। বছর শেষ হবে কয় তারিখে? 32 না 31। এই রাতের একটা নাম আছে, ওই নামটাও ইংরেজি নাম, ওই নামটাও ইংরেজি নাম। ওই নামটা কি বলেন তো ভাইয়া? 31st নাইট। 30, আল্লাহ, আপনারা এগুলো কিছু জানেন না? 31st নাইট। এই রাতে কি হয়? এ রাতে সারা পৃথিবীতে খ্রিস্টানরা ইসলামের বড় বড় পণ্ডিতদেরকে দাওয়াত কইরা, শাইখ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারি, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, এরকম আল্লামা মামুনুল হক, আল্লামা জুবাইর আহমদ, জুবাইর আল হাবিব, এরকম বড় বড় শায়েখদেরকে নিয়ে ইংরেজরা তাদের ইউএস বা তাদের যে বাহির বিশ্ব, তাদের যে রাষ্ট্র, তাদের যে দেশ, সেখানে নিয়ে
এরকম বড় বড় স্কলার ডক্টর জাকির নায়ক এদেরকে দেয়া ইসলামিক কনফারেন্স করায়, তাই না ভাইয়া? করায় না? করায় না? ও আচ্ছা, তাহলে কি হয় দাদু ভাই? জি জি জি, ফানুস ফানুস আর কি বলেন বলেন? খালি হুজুর বয়ান করলে তো হলো না, আপনারা বলেন না এই রাতে কি হয়? হ্যাঁ, নোংরামি হয় কিনা, নষ্টমী হয় কিনা, বেহায়াপনা হয় কিনা? হ্যাঁ আচ্ছা, এইবার ইংরেজদের কথা বাদ দিলাম, এবার আসলাম বাংলা নববর্ষ, পহেলা এসো এসো হে পহেলা বৈশাখ। ওই দিন মনে হয় বড় বড় শায়েখ, পীর মাশেখ, বুজুর্গ, ওলি আল্লাহ তারা এরকম ওয়াজ মাহফিল করে নাকি? ওই দিনও লাল শাড়ি পইরা হারে, এই মহিলাগুলো জীবনেও এত সাজা সাজে না, ওই দিন যত সাজা সাজে। বলেন 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 বলেন। তাহলে বোঝা গেল এই ইংরেজি নববর্ষ ইহুদি খ্রিস্টানদের, এই জন্য ইহুদি খ্রিস্টানরা তাদের কালচার অনুযায়ী, তাদের রীতিনীতি অনুযায়ী, তাদের ধর্মীয় অনুভূতি অনুযায়ী তারা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, ঠিক কিনা? অনুরূপভাবে এই দিনে সেম, এই দিন আর একটা দিন আসে, সেই দিনটা হলো পহেলা বৈশাখ। এই দিন বাঙালিদের হিসেবে, বাংলা নববর্ষের হিসেবে 1431 খ্রিস্টাব্দ, এই খ্রিস্টাব্দর হিসেবে এই দিনও বুঝি ওয়াজ মাহফিল হয়, তাই না ভাইয়া? কিন্তু একটা দিন আছে, সেটা হলো পহেলা মুহররম। বলেন বলেন বলেন, পহেলা মুহররম। এই তারিখে কোথাও আপনারা কেউ দেখেছেন কিনা যে কোনো গান বাজনা হইছে? এই পয়লা মুহররমকে কেন্দ্র করে কোথাও আতশবাজি ফুটানো হইছে? এই বাংলাদেশের রিপোর্টে আতশবাজি ফুটাইতে গিয়া, আরে ফানুস উড়াইতে গিয়া না কি বলে এগুলো, এগুলো সম্পর্কে তো জানিও না। এইগুলো করতে গিয়া কোথাও এরকম পিচ্চি শিশু ছাদ থেকে পইরা মারা গেছে, এরকম কোনো ঘটনা পহেলা মুহররমে ঘটছে? তার মানে বোঝা গেল যে 31st নাইট এটা ইহুদিদের কালচারে পরিচালিত হয়। অনুরূপভাবে অমুসলিম, বেঈমান, মুনাফিক, সনাতনীদের দিক নির্দেশনা, ধর্মীয় অনুভূতি অনুযায়ী পহেলা বৈশাখ পালিত হয়। জোরে বলেন ঠিক না বে ঠিক? আর এই দুইটা দিনেই পৃথিবীতে একটা অবক্ষয় ঘটে, একটা নষ্টামি ফষ্টামি, একটা বেহায়াপনা, একটা উলঙ্গপনা, এই দুইটা রাতেই একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয় সমাজে, হয় কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আমরা বুঝতে পারলাম মুসলমান যেখানে শান্তি সেখানে, কোরআন হাদিসের আমল যেখানে শান্তি সেখানে, আল্লাহর নবীজির সুন্নাত যেখানে, জীবন পরিচালনার ধারাবাহিক নিয়ম তান্ত্রিক রুলস সেখানে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার নবীজি হিজরতের পর আমার রহমাতাল লিল আলামিন হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার পর থেকে হিজরি সন গণনা শুরু হলো। এই সন গণনা শুরু থেকে বাবাজি কোনো দিন কোথাও 31st নাইট এরকম কোনো নাম দিয়া এই পহেলা মুহররমে গান বাজনা, অশ্লীল বেহায়াপনা, উলঙ্গপনা, অথবা কোনো খ্রিস্টান, অথবা কোনো অমুসলিম, কোনো হিন্দু, কোনো নাসারা, কোনো ইহুদি, কোনো অন্য ধর্মাবলম্বীরা ইসলাম ধর্মের রীতিনীতি অনুযায়ী কোনো দিন কি দেখছেন বাবাজি এই পহেলা মুহররম এই তারিখে ওয়াজ মাহফিল করছে মিজানুর রহমান আজহারি হুজুর, অথবা ডক্টর জাকির নায়ক, অথবা বড় ধরনের ইসলামিক কোনো স্কলার, অথবা মক্কা মদিনাতুল মুনাওয়ারার কোনো ইমামকে দাওয়াত দিয়ে, কোনো বড় কারিকে দাওয়াত দিয়ে, কোনো বড় মাপের আল্লাহওয়ালাকে দাওয়াত দিয়ে
কোনো বড় ধরনের ইসলামিক কনফারেন্স কোনো ইহুদি খ্রিস্টান কোনো অমুসলিম আপনাদের জীবনে করছে এরকম কেউ দেখছেন নাকি? বলেন বলেন, এরকম কেউ দেখছেন? সত্যি দেখেন নাই? তাহলে এইবার আমার প্রশ্নের উত্তর দেন। এক নম্বর প্রশ্ন, মুসলমানের সন্তানেরা 31st নাইট উদযাপন করে কিনা? এই কয়জন? দুই নম্বর প্রশ্ন হলো, মুসলমানের ছেলে মেয়েরা উলঙ্গ বেহায়াপনা করে কিনা? একটু মিলায় নেন। আপনার ধর্মীয় কোনো উদযাপন, ধর্মীয় কোনো তারিখ, আপনার ধর্মীয় কোনো উৎসবে কোনোদিন কোনো অমুসলিমকে দেখা গেল না। কোনোদিন দেখা গেল না কোনো অমুসলিম আপনার ঈদের দিনে যায় নামাজ কাঁধের উপরে নিয়ে, মাথার উপরে টুপি দিয়া, পায়জামা পাঞ্জাবি পইরা আপনার ঈদগাহে চলে আসছে। কোনোদিন দেখা গেল না কোনো জুমার নামাজে আপনার কোনো হিন্দু ভাই, হিন্দু কোনো এই দেশের কোনো নাগরিক আসছে। কোনোদিন দেখা গেল না। আমার জীবনে একবার আমি এরকম দেখলাম, সর্বশেষ একজন মানুষ মসজিদে ঢুইকা সিঁড়ির নিচে বসে, বেশিরভাগ দিন মসজিদের সাইড দিয়ে ঘোরাঘুরি করে। আহা, আমি ডায়েরি খুলে যখন নোট করব দেখলাম ছেলেটার নাম চলে আসছে। আমি অনেক দিন দেখি এই ছেলেটা ঘোরাঘুরি করে। ঠিক বয়ান যখন শুরুই হয়ে যায়, মোটামুটি মুসল্লি আসে, ইন দ্য মিন টাইম লোকটা ওই সিঁড়ির নিচে হিসাব বইসা যায়। আমি বেশ কয়েকদিন লক্ষ্য করলাম, একদিন ছেলেটা আসরের নামাজের আগ মুহূর্তে ঈশা আমার কাছে ডাক দে বলে, হুজুর আমি যে আপনার বয়ানগুলো শুনি, হুজুর আমি ঈমান আনতে চাই, আমি আমার ধর্ম পরিবর্তন করতে চাই। আমি বললাম, ভাই যান, এটা অত্যন্ত ভালো উদ্যোগ আপনি নিয়েছেন, আপনি ভালো একটি নিয়ত আপনি করেছেন। ভাই যান, আপনার ছেলে মেয়ে কি বলে? এক ছেলে এক মেয়ে, স্ত্রী শ্বশুর বাড়ির সবাই তো হিন্দু। আমি বললাম, ভাইয়া লোকটার নাম আমি হাইড করি, নামটা না বলি। এই মসজিদে আসার পরে একজন ভাই আসলেন, কালেমা পড়ালাম। এ বন্ধু নামগুলো না বলি, কারণ প্রচার করা উদ্দেশ্য না, একটু বোঝা উদ্দেশ্য, বিবেক জাগ্রত করা উদ্দেশ্য, একটু এখান থেকে নিয়ত করা উদ্দেশ্য। আগামী 3 দিন পর, আগামী 2 দিন পর যে 31st নাইট আসবে, ওই দিন আমি নতুন জিন্সের প্যান্ট পরবো কিনা, ওই দিন আমি নতুন শার্ট পরবো কিনা, ওই দিন আমি আমার স্ত্রীর বোনকে অথবা আমার স্ত্রীকে নতুন কোনো কাপড় পরাবো কিনা, ওই দিন আমি কোনো নোংরামিতে শরীক হব কিনা, কেন হব, কি লাভ কেন হব, আর হইলে বা লসটা কি? ও মুসলমান, এইটা আমাদের বোঝা দরকার। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? গত কয়েক প্রায় 1.5 যুগ হবে এরকম অশ্লীল বেহায়াপনা হয়েছে। এগুলোর পক্ষে সপক্ষে দলিল দিয়েছে, এগুলোর বিরোধিতা যারা করেছে, আহারে এই লোকগুলা জেল খেটেছে, এই লোকগুলোর উপরে আযাব এসেছে। গতকাল প্রোগ্রামে ছিলাম সিরাজগঞ্জ কোনাবাড়িতে। প্রধান বক্তা জুবাইর আহমদ সাহেব বলতেছেন, হুজুর আমি মানুষ বানর থেকে তৈরি এই কথার বিপক্ষে লেখালেখি করেছি, জুমার বয়ান দিয়েছি। এই বেঈমান এই শয়তানটার নাম আমি বলবো না, তবে এতটুকু মনে রাখেন, এই শয়তানটাও লীগের কর্মী ছিল, লীগের একজন এমপি ছিল, একজন নেতা ছিল। লীগ বুঝতেছেন তো? জুমার নামাজের আগ মুহূর্তে ঠিক খুতবা পাঠ করবো, দেখলাম সামনে পুলিশের গাড়ি, কয়েকজন পুলিশ ঘাট ঘাট করে ঢুকে পড়লো।
মুসল্লিরা সামনে থেকে দাঁড়ায় বলল, নামাজের আগে সাহস করেও ভুলেও ইমাম পর্যন্ত যাওয়ার চেষ্টা করবেন না, যদি করেন মসজিদে গ্যালজাম হবে। পুলিশেরা পিছনের কাতারে নামাজ পড়ল। ইমাম সাহেবকে অনেক চেষ্টা করে সাইডে দরজা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করা হলো মোনাজাতের সময়, কিন্তু এই শয়তানগুলো ছাড়েই নেই। লাস্টে বেচারা টানা 3 মাস জেল খাটছে, 10 দিন শুধু রিমান্ডেই থাকছে, শুধুমাত্র এই কথাগুলো বলার কারণে। তোমাদের থিওরি, খ্রিস্টানদের থিওরি, মানুষ কখনো বানর না, মানুষ হলো আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ জাতি। এখানে আপনারা বানর আছেন, কে কে একটু হাত তোলেন তো দেখি। কেউ বানর আছেন? এখানে কেউ বানর আছেন? কেউ বিশ্বাস করেন আপনি বানর থেকে তৈরি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা হলাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠত্ব পেয়েছি আমরা। আমাদের নাম হলো ইনসান। আমরা কোনো বানর থেকে আসি নাই, আমরা আসছি আদম আলাইহিস সালাম থেকে। এইবার বলেন, এই আদম আলাইহিস সালাম হিন্দু ছিলেন? এই আদম আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন? জোরে বললেন একটু, তাহলে ইমান তাজা হবে। এই আদম আলাইহিস সালাম ইহুদি ছিলেন? এই আদম আলাইহিস সালাম নাসারা ছিলেন? এই আদম আলাইহিস সালাম কি ছিলেন? জোরে বলেন, জোরে বলেন, আর জোরে বলেন, কি ছিলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমাদের বাবা আদম মানুষ ছিলেন না বানর ছিলেন? তাহলে সৃষ্টিগতভাবে আমরা মানুষ। আমাদের বাবা আদম মুসলমান ছিলেন, আমরা মুসলমান। কিন্তু যেই সন্তান বাবাকে মানে না, ওই সন্তানকে বলা হয় কুলাঙ্গার। আমি কি বকা দিলাম নাকি? যদি বকা দিয়ে থাকি তাহলে আই এম রিয়েলি সরি। বোঝার জন্য বললাম, যেই সন্তান বাবার হুকুম মানে না, বাবার কোনো রুলস অনুযায়ী চলে না, ওই সন্তানকে ওইটাই বলা হয় আমি যেটা বলেছিলাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যদি সৃষ্টির জগৎ থেকে হিসাব করেন, তাহলে আমি বলতে চাই যারা মুসলমান না তাদেরকে আমি ওইটা বলতে চাই না, কিন্তু ভাইজান তারা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? বলেন বলেন, তারা অবাধ্য। কারণ বাপ মুসলমান, তুমি হলো হিন্দু। বাপ মুসলমান, তুমি হলো খ্রিস্টান। তোমার বাপ মুসলমান, তুমি হইলে ইহুদি। বোঝা গেল তুমি তোমার বাপরেই মানো। ধর্মীয় হিসাবটা আর একটু পরে আসবে। তাহলে আমাদের পরিচয় কি? আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনার পরিচয় কি, আপনি তো 31st নাইট উদযাপন করেছেন, আপনি বলবেন ভাইয়া আমার পরিচয় হলো, আমার নাম মাসউদুর রহমান, আমার বাবার নাম মাওলানা রজওয়ালি, আমার গ্রামের বাড়ি কায়েমপুর, শাহজাদপুর, সিরাজগঞ্জ। ঠিক কিনা? বলে আপনাকে যদি জিজ্ঞাসা করি, ভাইয়া আপনার নাম কি, আপনি বলবেন আমার বাড়ি কামরাঙ্গা সালা, আমার নাম অমক, আমার বাবার নাম অমক। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এইবার আমি কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করলাম, কোরআন রে তোমার কাছে জানবার চাই, বলো তো আমরা বানর থেকে আসছি, আমরা 31st নাইট উদযাপন করার জন্য আসছি, নাকি আমরা কোরআন ওয়াজ মাহফিল করার জন্য আসছি, ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য আসছি, আমরা গান বাজনা নষ্টামি ফষ্টামি আতশবাজি করার জন্য আসছি? কোরআন তুমি বলো আমাদের পরিচয় কি, আমরা কেন আসছি? আল্লাহর কোরআন যদি বলে আপনারা মানতে কি রাজি? আর জোরে বলেন, আপনারা মানতে কি রাজি? কারা কারা রাজি নাই হাত তোলেন। সবাই রাজি? মাশাআল্লাহ।
আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন রে বলো তো তোমার আমাদের পরিচয়টা একটু তুলে ধরো। আল্লাহর কোরআন কি সুন্দর জবাব দিচ্ছেন, যারা পারেন বলেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জোরে বলি আল্লাহু আকবার। কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন রে বলো তো তোমার কাছে জানবার চাই, কোরআন আমাদের পরিচয় কি, আমাদের পরিচয় কি দিব আমরা, আমাদের নাম কি, আমাদের লকব কি, আমাদেরকে কেন পাঠানো হয়েছে কোরআন। এইবার আল্লাহর কোরআন বলে শোনো, ওয়া ইজ, আর যখন কলা, আল্লাহ বললেন। কলা মানে আল্লাহ, হ্যাঁ, কলা মানে কি? সবরি কলা। হ্যাঁ, এখানে কলা মানে কি? আর একটা কি গো আছে, আছে আর কি কলা যেন আছে? সবরি কলা, চম্পা কলা, আর কি সাগর কলা, এইগুলো নাকি? কলা মানে আল্লাহ বললেন। আওয়ার লর্ড ইজ সেস, আল্লাহ বললেন, আল্লাহ বর্ণনা করলেন। হি সেইড, আল্লাহ, তিনি আল্লাহ বর্ণনা করলেন। কলা বললেন, রব্বুকা লিল মালাইকা, ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, ইন্নী জাইল, নিশ্চয় আমি সৃষ্টি করতে চাই, নিশ্চয় আমি সৃষ্টি করতে চাই। আই ক্যান ক্রিয়েট, আমি তৈরি করতে চাই, ফিল আরদি, জমিনের উপরে, খলিফা, আমার প্রতিনিধি পাঠাতে চাই। কি পাঠাতে চাই? জোরে বলেন, কি পাঠাতে চাই? মনে করেন আজকে ফোন আসছিল রৌমারি থেকে। এই রৌমারিতে মাহফিলের দাওয়াত নিয়েছিলাম অনেক আগে, মেবি 21শে নভেম্বর ডেট ছিল। অগ্রিম টাকাও দিল আমাকে, অনেক দূরে হওয়ার কারণে রাস্তা খরচ পাঠালো, তারপরে ডেটটা ক্যান্সেল হয়ে গেল। আজকে ফোন আসছে, আমি বৃহস্পতিবার ডেটটা ক্যান্সেল করে দিলাম। বললাম কোনো বৃহস্পতিবার আমি 2 জেলা পর দাওয়াত নিতে পারবো না, যদি সোমবার মঙ্গলবার হয় রৌমারি কুড়িগ্রাম দাওয়াত নিতে পারবো, যদি টাঙ্গাইল হতো দাওয়াত নিতে পারতাম। কারণ গতকাল সিরাজগঞ্জ প্রোগ্রাম করেছি, রাতেই চলে আসছি, ফজরের নামাজে অংশগ্রহণ করেছি, বেশি দূরে গেলে তো সম্ভব না। বোঝার জন্য বলছি, প্রতিনিধি কাকে বলে? ধরেন কোনো ক্রমে আমি যেহেতু টাকা নিয়ে রাখছি, অথবা কোনো বিপদে পড়ে বৃহস্পতিবার আমার কোনো আত্মীয় মারা গেল, চলে গেলাম সিরাজগঞ্জ, দাফন করলাম দুপুর 12টার সময়, আমি জুমার নামাজ আসতে পারলাম না। কিন্তু এখানকার ইমাম খতিব তো আমি, একটু খুব খেয়াল করেন, আমি আমাকে দিয়ে উপমা দিচ্ছি যেন কেউ অন্য কিছু না ভাবে। এখন আমি ফোন করে মসজিদ কমিটির ছুটিটাকে মঞ্জুর করে আমি সুন্দর করে বুঝা বললাম, নূরে মদিনার মুহতামিমকে পাঠায়া দেই, সে আজকের জুমাটা পড়াবে। তার মানে আমি খতিব, আমি এখানে নাই, আমি নূরে মদিনার মুহতামিমকে পাঠালাম। তার মানে আমার কাজটা যিনি করবেন তিনি হচ্ছেন নূরে মদিনার মুহতামিম। তার মানে আমি করলাম না, আমি তাকে দিয়ে করালাম। এই লোকটা এইবার আইসা এইখানে বৈশা যদি বয়ান করে, আপনারা শুনবেন না? বলেন বলেন, শুনবেন না? কেন শুনবেন? কেন শুনবেন? হুজুরের প্রতিনিধি, হুজুরের, বলেন না বলেন না, হুজুরের প্রতিনিধি, হুজুর পাঠাইছে, ঠিক কিনা? আমার ভাইরা, যদি খুতবা দেয় আপনারা ইমামতি মানবেন কিনা? দেখবেন বর্তমান প্রধান উপদেষ্টা বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রে অন্য উপদেষ্টাদেরকে পাঠাচ্ছেন, বাহিনী প্রধানকে পাঠাচ্ছেন, বলে তাকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হচ্ছে। কেন? কারণ প্রধান উপদেষ্টা আসে নাই, কিন্তু তার প্রতিনিধি আসছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন শোনো,
আমি তো জমিনে যায় একজন একজন করে ধইরা ধইরা এই জমিনের মানুষকে দিন প্রতিষ্ঠা করাবো না। এই জন্য আমি এই জমিনে খলিফা প্রতিনিধি বানাতে চাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন আমি প্রতিনিধি পাঠাতে চাই। প্রতিনিধি হলো ফিল আরদি খলিফা। এই খলিফা মানে হলো টেইলার্সের দর্জি, নাকি বলেন? এই খলিফা মানে হলো প্রতিনিধি। আমি লিডার বানাতে চাই। এইবার প্রতিনিধি আইসা যদি আপনাদেরকে বলে ইমাম সাহেব বাড়িতে গেছেন, আমি হলাম নূরে মদিনার মুহতামিম বা আমি অন্য কেউ, আমি প্রতিনিধি, আমি আজকে জুমার নামাজ 4 রাকাত পড়াবো, আপনারা মেনে নেবেন? যদি বলে আমি খুতবা 2টা না 3টা দেব, আপনারা মেনে নিবেন? এইবার বলেন প্রতিনিধি হুকুম মানবে কার? যার প্রতিনিধিত্ব করবে তার, ঠিক কিনা? প্রধানমন্ত্রী যদি প্রতিনিধি পাঠায় দেয়, যাও অমুক জায়গায় ব্রিজ উদ্বোধন করা লাগবে, প্রতিনিধি আইসা যদি বলে ব্রিজ ভেঙে ফেলো, সবাই ভেঙে ফেলবে? অথবা অমুক জায়গায় ব্রিজ গড়া লাগবে, প্রতিনিধি আইসা যদি বলে ব্রিজ ক্যান্সেল করো, এখানে ব্রিজ হবে না, বলেন এলাকার লোকজন মানবে কি? বুঝে বলতেছেন তো? তাফসির করছি, কিন্তু আমি কিন্তু সরাসরি তাফসিরে চলে গেছি। আমার ভাইরা, তাফসিরে রুহুল মানি, তাফসিরে বাইজাবি, তাসরিফে আশরাফি, তাফসিরে কাবির, এই তাফসিরগুলো যদি আপনি খোলেন আমার বন্ধু, দেখবেন প্রতিনিধিত্ব করবে যার, হুকুম মানবে তার। এইবার বলেন আল্লাহ আমাদেরকে পাঠাইছেন কার প্রতিনিধিত্ব করার জন্যে? আরো জোরে বলেন, কার প্রতিনিধিত্ব করার জন্যে? আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে তার প্রতিনিধিত্ব করার জন্য পাঠান, তার প্রতিনিধিত্বে বছরের প্রথম দিন কি? 1 জানুয়ারি। বলেন বলেন বলেন, সবাই বলেন 1 জানুয়ারি নাকি 1 মুহররম? কোনটা? আরো জোরে বলেন। এইবার বলেন 1 মুহররম, এইটা কি 31st নাইট? এই 31st নাইটটা কার প্রতিনিধিত্ব চলে বলেন? আরো জোরে বলেন। শুরুতেই কিন্তু বলছি এই 31st নাইট আর এই নবে বর্ষের হিসাবটা খ্রিস্টানদের, বলছি না? তাহলে এইবার বলেন এই নববর্ষের হিসাব অনুযায়ী এই 31st নাইট এইটার প্রতিনিধিত্ব করে খ্রিস্টানরা, ঠিক ঠিক কিনা বলেন? এইবার আপনার যদি বিবেক থাকে, আপনার যদি বুদ্ধি থাকে, তাইলে আপনি বলেন আপনি কি খ্রিস্টান? আপনার পরিচয়, আপনি প্রতিনিধি কার? তাহলে আপনি যদি আল্লাহর প্রতিনিধি হন, আপনি যদি আল্লাহর প্রতিনিধিত্ব করেন, কোন সাহসে আপনি 31st নাইট উদযাপন করবেন? আপনি কোন সাহসে 31st নাইটে বোমা ফোটাবেন? আপনি কোন সাহসে 31st নাইট এই রাত্রে খ্রিস্টানদের কালচার মানবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বর্ণনা দিচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়াআ তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ। আল্লাহ তাআলা অন্য হাদিসের মধ্যে, অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবান মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে বিশ্বাসীগণ, ও ইউ হু বিলিভ, হে বিশ্বাসীগণ তোমরা শোনো, লা তাত্তাখিযু দীনাকুম হুজওয়ান ওয়া লাইবান মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম।
হে বিশ্বাসীগণ, তোমরা ওই সমস্ত লোকদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, ওই লোকদের পূর্বে যাদেরকে পাঠিয়েছিলাম তাদেরকেও বন্ধু বানায় না। আহা, আল্লাহ বন্ধু না বানাই কথা বললে পারতেন, তোমরা লা তাত্তাবিউ, ওই লোকদের অনুসরণ করো না, কিন্তু আল্লাহ তা না বলে বললেন ওই লোকদের বন্ধু বানায়ও না, মানে আন্তরিক হয়েও না, ওই লোকদের প্রতি আকৃষ্ট হয়েও না, ওই লোকদের সাথে মিশো না। বন্ধু মানে তো মেশা, বন্ধু মানে একজন আরেকজনের প্রতি ইমপ্রেস হওয়া, বন্ধু মানে একজন আরেকজনের প্রতি আন্তরিকতা থাকা, বন্ধু মানে একজন নদীতে ঝাঁপ দিলে সাথে সাথে আরেকজনের নদীতে, বন্ধু মানে একজন, কথাটা মাথায় আসছে, আপনাদের এলাকায় যারা কোনো কিছু না কয় লুকায় নিয়ে যায় তাদেরকে কি বলে? বলেন না, বলেন না, কি বলে? আচ্ছা, ওদেরও কিছু বন্ধু বান্ধব আছে না? আছে তো, বন্ধু বান্ধব আছে তো। আমার ভাইয়ের, আমার বন্ধুবান, এই শ্রেণীর লোকের বন্ধু যারা, তারাও তো ওই শ্রেণীরই হয় নাকি? আপনি যদি কোনো নেশাগ্রস্ত লোকের সাথে চলেন, আপনাকে মানুষ কি মনে করবে বলেন তো? আপনি যদি কোনো মদ পানকারীর সাথে মেশেন, আপনাকে মানুষ কি মনে করবে বলেন? জুয়া খেলে এরকম কারো সাথে যদি মেশেন, আপনাকে কি বলবে? আল্লাহ এটাই বুঝাচ্ছেন, শোনো, তোমরা যদি লা তাত্তাখিযু দীনাকুম হুজওয়ান ওয়া লাইবান মিনাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া, আউলিয়া বন্ধু। আল্লাহ বলছেন, যদি তোমরা এই শ্রেণীর মানুষের অনুষ্ঠান উদযাপনে যাও, 31st নাইট যদি করো, তাহলে তুমি মুসলমান না, তুমি হইলা এই ইহুদি খ্রিস্টানদের বন্ধু। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, অথচ আল্লাহ আপনার আমার পরিচয় শোনাচ্ছেন, শোনো, আমি তোমাদেরকে আমার প্রতিনিধি বানাইছি, আর আমরা পৃথিবীতে এসে আল্লাহর প্রতিনিধিত্ব বাদ দিয়া প্রতিনিধিত্ব করি ইহুদি খ্রিস্টানদের 31st নাইট উদযাপন করি, কি করি না বলে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহর কোরআন বলছে, ইন কুনতুম মুমিনিন, ইফ ইউ বিলিভার, যদি তুমি বিশ্বাসী হও তাহলে অবশ্যই তুমি এই কাজটা করবা না। আপনারা যারা আজকে জুমার নামাজে আসছেন, বলেন আপনারা বিশ্বাসী কিনা? জোরে বলেন। আমরা ঈমান আনছি কার উপরে? আমরা প্রতিনিধিত্ব করি কার? আল্লাহর জমিনে আমরা আইন প্রতিষ্ঠা করব কার? এইবার বলেন 31st নাইট উদযাপনটা কার? আলহামদুলিল্লাহ যে আপনারা আল্লাহ বলেন নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে অবশ্যই 31st নাইট আমরা উদযাপন করব, উদযাপন করব, আর জোরে বলেন করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, وقال النبي صلى الله عليه وسلم, নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন। আমার নবী বলেন, শোনো, আমি নবী যে নির্দেশ দিয়েছি, আমি নবী যে তোমাদেরকে অনুমতি দিয়েছি, আমি নবী যে তোমাদেরকে রুলস দিয়েছি, ল দিয়েছি, আইন দিয়েছি, ফর্মালিটি দিয়েছি, জীবন বিধান দিয়েছি, আমি তোমাদের এখানে কোনো কিছু ঘাবড়া রাখি নেই, কোনো কিছুর কমতি রাখি নেই। আমি নবী ঘোষণা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, হে রাসূল আপনি বলে দেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। 5 নম্বর সূরার 1 নম্বর রুকু, সূরাতুল মাইদার 6 নম্বর আয়াত।
হিফজুল কোরআন 7 নম্বর আয়াত 6 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে। আরো বলতে হবে? আর কি বলা দরকার আছে? আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলেন আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম, আমি কি তোমাদেরকে দিন পরিপূর্ণ করে দেই নাই? আমি কি দিন তোমাদেরকে কমপ্লিট কোড অফ লাইফ পুরোপুরি বুঝিয়ে দেই নাই? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ বেশক আপনি দিয়েছেন। নবীজি বলেন, তাহলে এটাই দিন। আর নবীজি এই কথা বলার পরে বললেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু, অতঃপর যেই ব্যক্তি এই দিন থেকে সরে গিয়ে খ্রিস্টানদের কালচার মানল, আমি নবী ঘোষণা করলাম সে আমার লা উম্মাহ, সে আমার উম্মত না, সে হলো ইহুদি খ্রিস্টান। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, বান্দারে শোনো, উম্মতরে শোনো, যদি তোমরা নাসারা হিন্দুদের অনুসরণ করো, তাদের কথা মতো যদি তাদের কোন অনুষ্ঠানে যাও, আমি নবী বললাম আমার উম্মত না, তুমি হিন্দু। এইবার বলেন 31st নাইটে যাওয়া যাবে? যদি যাই তাহলে কি হয়ে যাব? জোরে বলেন, আরো জোরে বলেন, কি হয়ে যাব? এইবার বলেন, জন্মদিন উৎসব পালন করা যাবে? জোরে বলেন, জোরে বলেন। জন্মদিন পালন করা মুসলমানের সংস্কৃতি নাকি খ্রিস্টানদের? সবাই 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 একটু জোরে বলেন না। যদি খ্রিস্টানদের হয় তাহলে এই যে প্রতিদিন হুজুরকে দাওয়াত খাওয়ান, খাসির গোশত নিয়ে আসেন, গরুর গোশত নিয়ে আসেন, আর আপনার সন্তানের জন্মদিন পালন করেন, কেক নিয়ে আসেন, কিছু ভণ্ড পীরও আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার নবীজি জীবনে একবার জন্মদিন পালন করছে? জোরে বলেন, জোরে বলেন। তাহলে বোঝা গেল জন্মদিন পালন করা খ্রিস্টানদের কালচার। কার কালচার? 31st নাইট উদযাপন করা কার কালচার? সুতরাং খ্রিস্টানদের কোনো কাজ করা যাবে না। আপনি বলবেন, হুজুর আমি তো আপনাকে নিয়ে ঈশা মিলাদ পড়াইছি, আপনি কি বুঝাতে চান? আমি হুজুর সুন্দর করে পেট ভরে খেয়ে আমি দোয়া করলাম, রব্বানা যালামনা আনফুসানা, আমি যেই মোনাজাত করে পেট ভরে খেয়ে চলে আসলাম, আমার আশাও শেষ, আপনার মেয়েদের হলুদ কালারের শাড়ি পরাও শেষ। এই কয়জন, এই কয়জন, এই কয়জন, এই কয়জন? আমি আপনার বাড়িতে দাওয়াত খেয়ে আসাও শেষ, আপনার বাড়িতে ডিজে বাজানো শুরু। তার মানে আপনি কি বুঝাইতে চান? আপনি কি বলতে চান আপনি অর্ধেক খ্রিস্টান আর অর্ধেক মুসলমান? এই শ্রেণীর মানুষ কামরাঙ্গা চালায় নাই। আজকের বয়ানের পরে আমার অনুরোধ থাকবে, আজ থেকে ছেলে মেয়ে কারো জন্মদিন পালন করা যাবে না। যদি জন্মদিনের কেক কাটার দাওয়াত দেয়, আপনি যদি যান আপনার ঈমান থাকবে না। আল্লাহর নবী বলছে আপনি তার উম্মতি না, নামাজ পড়ে লাভ কি? এই জন্য ভাইজান, 1:05 বাজে বয়ান ছেড়ে দেব, শুধু এতটুকু বলতে চাই, 31st নাইট জন্মদিবন বড়দিনের উৎসব আজ থেকে পালন করব না ইনশাআল্লাহ। আপনি যদি মনে করেন হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়াবেন, আরে ভাই আপনার ছেলের জন্মদিনে খাওয়াইতে হবে কেন? আপনি কি বুঝাইতে চান? আপনি হুজুরকে এমনি একদিন দাওয়াত দিয়ে খাওয়ায়েন, আর হুজুরকে খাওয়াইলে এত লাভ, এই ফতোয়া আপনাদেরকে কে শুনাইছে? হুজুরকে খাওয়াবেন না, আজ থেকে কোনো হুজুরকে দাওয়াত দিবেন না। আজ থেকে রাস্তার ফকির, অসহায় এতিম মিসকিন তাদেরকে খাওয়াবেন। যদি একান্তই আপনার এতই যদি কলিজা থাকে, আমার তো মাশাআল্লাহ অনেক বেতন, যে ইমামদের বেতন নাই তাদেরকে 2 কেজি গরু গোশত কিনে দিয়ে আসবেন, আপনি দোয়া পাবেন বৈশা বৈশা। কারণ যাদের বেতন কম, যারা গ্রামে বা আশেপাশে 10-12 হাজার, 11 হাজার, 5 হাজার, 7 হাজার টাকা ইমামতি করে, আপনি জানেন ওরা বছরের পর বছর গরুর গোশত কিনবে তো কি, ওই দোকানের সামনে দিয়েও হাঁটে না। আপনার এত খাওয়ানোর শখ, আপনার বাসায় নিয়া আপনার বউরে হুজুরের সামনে লাল শাড়ি পরায়া বসায়া বাইরা বাইরা খাওয়ানোর দরকার। এত সব দরকার নাই, হুজুরদের খাওয়াইলে এত সব হয় না, এটা মনে রাখবেন আজ থেকে।
আল্লাহ তাআলা আমাদের সকলকে জন্মদিন, খ্রিস্টানদের কোনো বড়দিন এবং 31st নাইট থেকে বাঁচায় দিক বলে আমিন। আর জোরে বলে আমিন।